আজকে রান্না করা হচ্ছে কাশ্মীরি বিরিয়ানি। প্রথমে পোলাওটাকে ভালো করে রান্না করে নিতে হবে আলাদাভাবে, তারপর কাশ্মীরিগুলোকে ভালো করে রান্না করে নিতে হবে। সম্পূর্ণ আলাদা আলাদাভাবে দুটোটা রান্না করে নিতে হবে। রান্না হয়ে আসলে তা একসাথে মিশিয়ে নেওয়া হয়। আর এদিকে আমার বড় দিদি টমেটো পাতোড়া করছে, নারকেল সর্ষা বাটা দিয়ে কাঁচামরিচ দিয়েছে, হলুদ লবণ ও সরিষার তেল দিয়ে এটাকে মেখে নিয়েছে, টমেটোগুলোকে কুচি কুচি করে কেটে। আর তারপর একটি কলা পাতা এনে তা ধুয়ে কলা পাতাটাকে আগুনে পুড়িয়ে নিয়েছে। তারপর এখন এটার মধ্যে টমেটোগুলোকে দিয়ে দিল, দিয়ে এখন কলা পাতাটাকে ভালোভাবে দিদি বেঁধে দিবে। বেঁধে এখন কাজ শেষ, এখন সেটাকে কড়াইতে বসিয়ে দিবে। কড়াইতে বসিয়ে দিয়ে তার ঢাকনা দিয়ে দিবে। তারপর কিছুক্ষণ পর পর সেটাকে উল্টে পাল্টে নিলে হয়ে যাবে। তা পাতোড়া হতে অনেকটা সময় লাগে, তো হালকা জালে সেটাকে করবে। আর এদিকে ছোটো দিদির প্রায় বিরিয়ানি হয়ে গেছে, এখন সে কড়াইতে পোলাওটা ঢেলে নিচ্ছে। এখন পোলাওটা ঢালার পরে সে এখানে কাশ্মীরিগুলোকেও দিয়ে দিবে। কাশ্মীরিটা সম্পূর্ণ আমরা যেভাবে মাংস রান্না করি ঠিক সেইভাবে রান্না করতে হয়। তো এই দুটোটা ঢালার পরে এখন আমি জানি না এটাকে ভালোভাবে মিক্স করার পরে হয়ে গেল আমাদের কদ্দু ফলা কাশ্মীরি বিরিয়ানিটা। আমি 2 কপ ঘরে হইলেও খাই নাই তো মানুষ